আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব এবার নতুন কর্মসূচি নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুন, গুমের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে শনিবার ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এরপর জানিয়ে দিব ছাত্ররা সরকারের প্রতিপক্ষ নয়, বললেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, সংঘর্ষ, নিহত ২। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত ৫ জেলায় সংঘর্ষ হয়েছে। ভাঙচুর, সংঘাত এবং অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছে একজন শ্রমিক। খুলনায় পিটুনিতে পুলিশের একজন সদস্য নিহত হয়েছে। এবারে জানাবো, ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে বিএনপি। সরকারকে অব্যাহত দমনপীড়ন বন্ধ করে গণহত্যা এবং নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। শুক্রবার ২ আগস্ট রাতে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন। এদিকে আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিল পুলিশ। এ সময় উৎসুক জনতা দর্শকের ভূমিকায় থাকলেও পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজধানী শান্তিনগরে ভবনে আগুন। রাজধানী ঢাকার শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট এলাকায় একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় খিলগাঁও ফায়ার স্টেশন। এ বিষয়ে ফায়ার ফাইটার আমানত হোসেন জানান, ১টা থেকে ১:১২ দিকে আমাদের ২টি ইউনিট আগুন নেভাতে রওনা দেয়। প্রাথমিক তথ্যমতে ভবনের ডুপ্লেক্স একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় তিনি বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা এখনো ঘটেনি, তবে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এবার নতুন কর্মসূচি নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে শনিবার ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। শুক্রবার ২ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নতুন কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। এ সময় তিনি আর বলেন, সারা দেশে আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে। এর আগে আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে
থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। এ সময় তিনি বলেন, কালকের পর থেকে এই সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না, সরকারের কোনো অফিসে যাওয়া যাবে না, সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করতে হবে। এ সময় গ্যাস বিদ্যুৎ বিল না দেওয়ার আহ্বান জানান তিনি। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন, সারা দেশে ছাত্র, নাগরিক, অভিভাবক, মা বাবা, ভাই বোন যারা যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসুন। কেউ বাড়িতে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। ছাত্ররা সরকারের প্রতিপক্ষ নয়, ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুক্রবার 2 আগস্ট দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে সব কথা জানান সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে, শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতায় বাড়ানো হয়েছে। 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ কিংবা সংস্থা চাইলে যোগ দিতে পারে, সরকার তাকে স্বাগত জানাবে। এ সময় তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জানিয়েছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গেছেন। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা ছাত্র জনতার মিছিলকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত 5 জেলায় সংঘর্ষ, ভাঙচুর এবং আঘাত ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন একজন শ্রমিক। খুলনায় পিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রাজধানীর উত্তরায় গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের কারো কারো হাতে ধারালো অস্ত্র দেখা গিয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সিলেট, খুলনায় লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদেরও সংঘর্ষে যোগ দিতে দেখা গিয়েছে। এ সময় এক যুবককে অস্ত্র হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে দেখা গেছে। নরসিংদীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত 370 জন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে 16 থেকে 21 জুলাই পর্যন্ত সংঘর্ষ, সংঘাতের ঘটনায় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুসহ নিহত হয়েছে 213 জন। গতকাল আরও 2 জন নিহত হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 215 জনের। গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে জানিয়ে গণহত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ে শুক্রবার প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হবে। গতকাল অন্তত 28 জেলায় এই কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন, সরকারকে বিএনপি। সরকারকে অব্যাহত দমনপীড়ন বন্ধ করে গণহত্যা এবং নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার 2 আগস্ট রাতে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের দোয়া এবং গণমিছিলের কর্মসূচিতে হবিগঞ্জে একজন নিহত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাদা হামলায়, গুলি এবং লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন তিনি। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর হামলায় হবিগঞ্জের নিরীহ শ্রমিক মুস্তাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছে। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী এলোপাথারি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার সিলেট ব্যুরোর সংবাদদাতা মিঠু দাস জয় গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরার পুলিশ এবং আওয়ামী লীগের লোকজনের গুলি ছড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের লোকজন সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রাখে এবং নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। এ সময় তিনি আরো বলেন, সরকার ধিকিত হলেও জাতিসংঘ সহ দেশ বিদেশে কারো কথায় কর্ণপাত না করে গণহত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলা নয়,
শিক্ষার্থীদের শুক্রবারের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক এবং সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, হবিগঞ্জে নিহত মুশতাক মিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হবিগঞ্জ, সিলেট, খুলনা সহ অন্য স্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।